সারা দেশে বন্যার্তদের সহযোগিতায় দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ওয়ালি, গণত্রাণ সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আজকে সকাল থেকে আমরা দেখছি সাধারণ মানুষ আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গতকালকে উপস্থিতি ছিল, কিন্তু আজকে যেহেতু শুক্রবার, যার ফলে সেই উপস্থিতি কিছুটা বেশি। আমরা দেখছি অনেকে ব্যক্তিগত গাড়ি যোগে, সিএনজি, রিক্সা, নানান মাধ্যমে কিন্তু মানুষ আসছেন, অর্থ সহায়তা যেমন করছেন বন্যার্তদের সহযোগিতায়, একই সঙ্গে কিন্তু শুকনো খাবার, বিশেষত মুড়ি, চিরা, স্যালাইন এ ধরনের খাবার কিন্তু তারা দিয়ে যাচ্ছেন, যেটি টিএসসির ভেতরে কিন্তু এটি সংরক্ষণ করা হচ্ছে। যেহেতু বন্যার্ত এলাকায় এখন পর্যন্ত পানি রয়েছে, পানি কমে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেটি পৌঁছে দেওয়া হবে, এমনটি কিন্তু সমন্বয়করা জানিয়েছেন। এখন পর্যন্ত 29 লাখ টাকার বেশি, প্রায় 30 লাখ টাকা অর্থ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন তারা। সাধারণ মানুষ যারা আসেন তারা বলছেন যে বন্যা দুর্গত এলাকায় অনেকে যেতে পারছেন না, এখন যে পরিস্থিতি সেটিতে আসলে সকলে যাওয়া সমীচীন না, সুতরাং তাদের যে সহায়তা সেটি তারা এই প্ল্যাটফর্মে দিচ্ছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা সেটি পৌঁছে দেবেন। এটি সেই অর্থ এবং একই সঙ্গে শুকনো খাবার, সেই কারণে কিন্তু তারা দিতে আসছেন। এটি চলমান থাকবে যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি না হয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট।